শ্রীধাম নবদ্বীপ শ্রীবাস অঙ্গন লীলা স্মরণকারী নবদ্বীপের অন্তরঙ্গ ভক্তগণ এবং লীলা আস্বাদনকারী নবদ্বীপের শ্রীমান গৌরাঙ্গ মহাপ্রভু আমার গৌর সুন্দর ভজন দ্রষ্টা বৈষ্ণব কবি লীলার এক প্রান্তে দাঁড়িয়ে পদের অভিপ্রায়ে বর্ণনা করলেন। আজরে গৌরাঙ্গের মনে কি ভাব উঠিল, ধবলি শাওলি বলে সঘনে ডাকিল। উপস্থিত ভক্তমণ্ডলীগণ, আজ শ্রীধাম নবদ্বীপে পূর্বাহ্নকালীন সময়ে আমার শ্রীমন মহাপ্রভু গৌর সুন্দর সুরধনী গঙ্গা পলিনে দাঁড়িয়ে ওই দাপর লীলার কথা স্মরণ করে ধবলি শাওলি বলে উচ্চ স্বরে ডাকছেন। কেন ডাকলেন? এ কলিযুগে তো ধবলি শাওলি নেই। ধবলি শাওলি ছিল সেই বৃন্দাবনে দাপরে কৃষ্ণ অবতারে। ভগবান শ্রীকৃষ্ণের দুটো গাভী ছিল বাবা, ধবলি আর শাওলি। তো এই গাভী দুটি বৃন্দাবনে প্রভুর সঙ্গ লাভ করত, প্রভুর সঙ্গেই থাকত। ওরা এক সময় সঙ্গ করতে করতে ছুটে গিয়ে পরের অন্যায় করত, পরের শস্য খাইত। প্রভু বলেছিলেন, ওরে ধবলি শাওলি, আমি তোদেরকে বেঁধে রাখি, তবু তোরা ছুটে যাস, পরের অন্যায় করিস, আমি তোদেরকে অভিশাপ দিব।
এমন অভিশাপ দিব যে তোদের ও জগৎ ছেড়ে চলে যেতে হবে। তখন ধবলি শাওলি গাভী দুটি বলেছিল, প্রভু আমরা এও জগৎ ছেড়ে চলে যাব, এতে আমাদের কোনো দুঃখ নেই, কিন্তু তোমার চরণে আমাদের শুধু একটাই নিবেদন, তুমি আমাদের পশুকুলে জন্ম দিয়েছ, এই পশু জন্ম ছাড়ি তুমি যদি আবার পরবর্তী জন্মে পশুকুলেও জন্ম দাও, পশু হয়েও যেন তোমার সঙ্গ লাভ করতে পারে। প্রভু বললেন, তোরা আমাকে এতই ভালোবাসিস, তথাস্ত, পরজন্মে গিয়ে তোরা আমার সঙ্গ পাবি, তবে দেহরূপে নয়, তোদের এই দেহের চর্ম দ্বারা, চামড়া দ্বারা পরজন্মে গিয়ে খোলের ছাউনি হবে, আর আমি কলিতে গৌরাঙ্গ মহাপ্রভু রূপে সংকীর্তন করব, আর তোরা খোল হয়ে আমার সঙ্গ লাভ করবি। যার প্রমাণ এই তো কলিযুগের গৌরাঙ্গ মহাপ্রভু সংকীর্তন করছেন সঙ্গে খোল করতাল নিয়ে বাবা। হ্যাঁ, এখনো কিন্তু দড়ি বাঁধানো আছে। শুধু ওটা খোল নয়, আমাদের এই দেহটাও কিন্তু একটা খোল। যেমন ওই খোলো মাটির তৈরি চামড়ার ছাউনি, আমাদের এই দেহ খোলো কিন্তু মাটির তৈরি চামড়ার ছাউনি। ওই খোল স্পষ্ট কথা বলতে পারে না, ওই খোল বেজে বেজে কথা বলে। আমাদের এই খোল হরিবল বলে বাজে না, কিন্তু ওই খোল হরিবল বলে বেজে কথা বলে। কি বলে? বেজে বেজে বলে, তাকে ধিক, তাকে ধিক, তাকে ধিক, তাকে ধিক, কাকে ধিক? কৃষ্ণ ভজন করে না যারা, কৃষ্ণ কথা শোনে না যারা, তাকে ধিক, তাকে ধিক। আমাদের ধিক্কার দিলেন। শুধু তাই নয়, আরো বলছেন, তা থইয়া, তা থইয়া। খোল বেজে বলে তা থইয়া, তা থইয়া। কি থইয়া? কামনা, বাসনা, আশা, আকাঙ্ক্ষা। তোমরা গৌর ভজন করবে যদি, এসো তা থইয়া, তা থইয়া। শুধু খোল নয় বাবা, সঙ্গে তো ওই করতালও আছে। ওই করতাল বেজে বেজে বলে কি? করতাল বলে, করতাল ধরতাল, তোমরা করতাল তালে যেন হই না বেতাল। কোন তাল? কোন তালে আমাদের বেতাল যেন হয় না? সেই মাতৃজঠরে আমরা প্রত্যেকেই যে কথা দিয়েছিলাম, প্রত্যেকে আমরা প্রতিজ্ঞাবদ্ধ। যখন আমরা ওই অন্ধকার কারাগারে ছিলাম,
মাতৃজঠরে 7 মাস থেকে 10 মাস পর্যন্ত যে আমাদের ভগবানের সঙ্গে কথোপকথন হয়েছিল, ওই মাতৃগর্ভে আমরা কথা দিয়েছিলাম, প্রভু এই অন্ধকার কারাগার থেকে তুমি আমায় মুক্তি দাও, এই অন্ধকার থেকে তুমি আমায় আলোর পথে নিয়ে যাও প্রভু, আলোর পথে গিয়ে তোমার সেবা করব, তোমার নাম করিব, কৃষ্ণ ভজিবার তরে সংসারে আইনু, মিছে মায়ায় বদ্ধ হয়ে বৃক্ষ সম হইল, দিন গেল মিছে কেটে রাত্রি গেল নিদ্রে, না ভজিন রাধা কৃষ্ণ ওই চরণার বৃন্দে, আজ ভজিব কাল ভজিব বলে সময় গেল, হে দয়াময় বলো আমার গতি, আমার গতি কিবা বলো কিবা হবে, হে দয়া বলো বলো আমার গতি, গতি কিবা কিবা হবে, বলো বলো আমার গতি, গতি কিবা গতি কিবা হবে, আমার কৃষ্ণ ভজ, আমার কৃষ্ণ ভজ, আমার হলো হলো না দয়াময় আমার, বলো আমার গতি, আমার গতি কিবা বলো কিবা হবে, আমার কৃষ্ণ কৃষ্ণ হলো হলো না রে,
বলো বলো আমার গতি গতি কিবা কিবা হবে কৃষ্ণ ভজা কৃষ্ণ ভজা ভজন হলো নারে বলো বলো আমার গতি গতি কিবা কিবা হবে তুমি এইবার তুমি গ্রহণ করিও তুমি এবার তুমি এইবার আমায় গ্রহণ করো আমি যে কত শত জনমে আমি যে অপরাধী দয়াময় তুমি এইবার আমার